নিউ ইয়র্কের আপার ইস্ট সাইডে লিজুয়ানিয়ার্স রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। ইতোমধ্যে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্বর শ্বাসকষ্টের উপসর্গ দিয়ে শুরু হলেও দ্রুত এটির রূপ নেয় প্রাণঘাতী নিউমোনিয়ায়। সংক্রমণের উৎস খুঁজে বের করতে ম্যানহাটনের 76th থেকে 97th স্ট্রিট পর্যন্ত প্রায় ১৫০টি ভবনের কুলিং টাওয়ার পরীক্ষা করেছে নিউ ইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগ। সিটি মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় যেসব ভবনের কুলিং টাওয়ারে লিজিওনেলা ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে সেগুলো দ্রুত পরিষ্কার ও জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। And I think where we've wanted to focus our efforts is first on anywhere that may be affected at this time, and then start to expand that out. So I'm glad that thanks to the Department of Health, their beginning of their work during the holiday weekend, at which point the cluster was at 2 people, to continue to expand that in terms of the cooling towers. And I know that work's going to continue. স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, লিজিওনিয়ার্স রোগ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায় না। এটি ছড়ায় ভবনের ছাদে থাকা কুলিং টাওয়ার থেকে নির্গত দূষিত পানির অতি ক্ষুদ্র কণা ফুসফুসে প্রবেশ করলে। জানা গেছে ৫০ বছরের বেশি বয়সী ব্যক্তি, ধূমপায়ী এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। তবে সিটিবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য বিভাগ বলছে, কল থেকে সরাসরি পানি পান করলে, গোসল করলে কিংবা ঘরের এসি ব্যবহার করলে এই রোগ ছড়ায় না। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।